লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আমলে সালেহ করছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি রয়েছে? কি আনার পরে? ঈমান আনার পরে কি করবে? আমলে সালেহ। ভাইরে ভাই, আমি তোমারে বড় ভালোবাসি, তোমার যদি পায়ে দইরাও যদি কও যে হুজুর আমার পায়ে দইরা কইলে আমি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবো, খোদার কসম আমার হাত এই লোকের পায়ে ধরতে আমি 1 সেকেন্ড দ্বিধা করব না। এই দেশের মেতর যদি কয় হুজুর আপনি যদি আমার পাউডে যদি দইরা কন নামাজ পড়তে, আমি আর জীবনে নামাজ ছাড়ব না, খোদার কসম আমি ওই মেতরে পায়ে ধরতে 1 সেকেন্ড দ্বিধা করব না। ওই মেতর যদি আল্লাহর হইয়া যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কইব, মেতর তোরে কে জান্নাতের পথ দেখাইল? আপনাদের মাঝে ভূমিকা নয়, সরাসরি আলোচনার ভিতরে যাব। আপনাদের মাঝে তেলাওয়াত করছি আল্লাহর অসংখ্য কোরআনের সূরা থেকে 103 নম্বর সূরা, সূরা আসর। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে সূরা আসরের তাফসীর তুলে ধরার চেষ্টা করব। আমাকে তৌফিক, আপনাদেরকেও শোনার সেই শক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি টামটাবাসীকে মাহফিলে আসার জন্য বলবো না, এই জন্যই যে মাহফিল তো তারা সাজাইছে। কি বলেন, কথা ঠিক কিনা? সাজাইছে তারা, আমাদেরকে দাওয়াত দিছে, এখন তারা বাড়িতে বৈশা ঘুমায়। কত বড় ভদ্রলোক হইলে এই কাজ করতে পারে চিন্তা করে। মানুষ পাগল হয়, তার মানে কি এত বড় পাগলই হয় যে আমাদেরকে দাওয়াত দিল, আমরা আসলাম, তারা বাইরে বসে থেকে বোর সাথে ঘুমায়। কেউ চার দোকানে বই আড্ডা দেয়, কেউ মেহমান নিয়ে ব্যস্ত, কেউ গরু খাওয়া নিয়ে ব্যস্ত। কি বলেন, কথা ঠিক কিনা? এই কি মাহফিলের সম্মান? আপনাদেরকে এত বছর 31 বছর যাবত আপনারা মাহফিল করেন, এই মাহফিলের অর্থ আপনারা বুঝলেন? অবাক হয়ে যাওয়ার অবস্থা যে মাহফিল সাজাইলেন আপনারা, কিছু শুনবেন, কিছু রাখবেন, কিছু হেদায়েতের উসিলা বানিয়ে নিবেন। আপনারা এই মাহফিলের উসিলা করে সমস্ত মেহমানদেরকে দাওয়াত দিয়া বিশাল বাড়িতে আয়োজন করলেন, এর কি অর্থ বুঝাইলেন? আপনারা মেহমান দাওয়াত দিলেন তাদেরকে নিয়ে এই মাহফিলে পৌঁছার জন্য। মাহফিলের দাওয়াত দিয়ে আনছে না? কি বলেন, মাহফিলের দাওয়াত দিয়ে আনছে না? তো বাড়িতে করে কি তারা? আমার কথা কি আপনারা রাগ করেন? করলে করেন, আর না করলে না করেন। আমি আপনাকে বাইতে টাইম না আনুম, বিষয়টা এরকম না। আমি আলোচনার ভিতরে ঢুকবো, কিন্তু আমার প্রশ্নটা তাদের বিবেকের কাছে রেখে গেলাম। ও বিবেক, টামটাবাসী, মাহফিল তো তোমরা দিলা, তোমরা বাড়িতে করো কি? তোমরা আমাদেরকে মেহমানকে দাওয়াত দিলা, এখন তোমরা বাড়িতে করো কি? বিবেক, একই মানুষের বিবেক হইতে পারে? আশ্চর্য বিষয়। আসেন, যদি বিবেকবান মানুষ যদি টামটাতে থেকে থাকে, ইনশাল্লাহ মাহফিলে চলে আসবে। আর যদি বিবেক যদি হারাইয়া ফেলে, তাহলে তো আর তাদেরকে ওয়াজ নসিহত কইরা তো আর আনা যাবে না। কি বলেন, সম্ভব? আমি তারপরে একটি ওয়াজ না শোনাইনি নয়। দেখি টামটাবাসী কোরআনের ভালোবাসা তাদের ভিতরে কতটুক, আর আবু জাহেলের ভিতরে কতটুক। শোনাবো ওয়াজটা। আল্লাহ রাসূল রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল বাড়িতে ঘুমাইতে পারে না, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের টান শুনে রে ভাই। আবু জাহেল উব্বা সাহেবা যত বড় বড় কাফেলের লিডার, আল্লাহ রাসূলের ঘরের কাছে যাইয়া কোরআন
কোরআন তেলাওয়াত শুনে। এবার ওয়াজ শুনতে শুনতে এবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সকালবেলা সুবহে সাদেকের সময় হয়ে গেছে। একজন এদিকে তাকাইয়া দেখে আবু জাহেলের দেখা যায়, আরেকজন এদিকে তাকাইয়া দেখে ওব্বারে দেখা যায়, আরেকজন ওদিকে তাকাইয়া দেখে সাহেবারে দেখা যায়। হায় রে হায়, এই কি তোমরা মুহাম্মাদের কাছে যাইতে না নিষেধ করলা, এখন যে তোমরা এই জায়গার ভিতরে, আইরে আমরা লিডার, আমরা যদি মুহাম্মাদের এই কোরআন যদি শুনি তাহলে কালকে সকালবেলা কেউ আমাদেরকে মানবে না, আমাদেরকে আর কেউই মানবে না। তওবা করো, তওবা করো, আমরা আর রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে আসব না। কি করো? তওবা করো। এবার রাতের বেলা সকালবেলা তওবা করে যার যার বাড়িতে গেলেন। আমার মায়ের নবী এর পরের দিন আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিল। আবু জাহেল ঘুমাইতে পারে না, কন্যা সুবহানাল্লাহ। আর টামটার মানুষ কেমনে করে বাড়িতে থাকে আমার বুঝে ধরে না। আপনার মানুষ কি আবু জাহেলের সে খারাপ না ভালো তাও কইতে পারি না। ওব্বা তওবা করছে সকালবেলা, রাতে আমার নবী কোরআন তেলাওয়াত টান মারছে। ওব্বা ঘুমাইতে পারে না, রাসূলের কোরআন তেলাওয়াত কানে যায়, ঘুম আসে না। ঘর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ রাসূলের ঘরের পাশে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। কন্যা সুবহানাল্লাহ। আমার রাতের বেলা সব লিডারের এক জায়গায় সুবহে সাদেকের সময় একজনের ডান দিকে মোর দিয়া দেখে, আরে এই যে আবার আবু জাহেল পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? ওপায় কয় এই যে সাহেব পড়ছে। কিরে কি কয়ে গেলি তোরা? তোরা কলি কি কলি তাতি না, আবার কেমনে করে আসিয়া পড়লি? কয় চুপ, শুনে ফেলবো। কন্যা সুবহানাল্লাহ। এবার ভাই আবার তওবা করে, না 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 যাব না, আয় বাড়িতে যাই, এই কথা কাউকে কইস না, চল বাড়িতে যাই, আর আসবি না, আর আসা যাবে না, আর আসা যাবে না। এবার যখন নাকি বাড়িতে গেল রে ভাই, তওবা করে বাড়িতে তৃতীয় দিন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত টান দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল কোরআন টান দিলেন। আবু জাহেল আর ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। রাসূলের এত সুন্দর তেলাওয়াত ছিল রে ভাই, আবু জাহেলের ঘুম হারাম হয়ে গেছে। আবু জাহেল এক সেকেন্ড দেরি করে না, কয় কিসের তওবা, কিসের কি? আয় দৌড়াইয়া রাসূলের ওই ঘরের পাশে যাইয়া কোরআন তেলাওয়াত শুনি। আর টামটা গ্রামের ভিতরে আল্লাহর কোরআনের তাফসীর চলে আসছে, কোরআনের মাহফিল চলে আসছে।
কোন শয়তানের সঙ্গে ওয়াদা করছে যে কোরআন তেলাওয়াত চলুক চলুক, মাহফিল চলুক চলুক, আমি যাব না, আমি আবু জাহেলের চাইতে বড় খবিস। কন্যা নাউজুবিল্লাহ। আমি তাদের প্রতি রাখলার ভাই বুঝো না। এই মুহূর্তে যদি তুমি সব কিছু ছেড়ে যদি চলে আসতে যদি পারো, আমার আল্লাহ তোমার দিলের দিকে তাকায় রইছে, আমার বান্দাটা কখন আমার রহমতের ছায়া তলে যাবে, আর আমি আল্লাহ কখন বান্দাটারে কোলের ভিতরে নেব। আসেন আর কথা নয়, আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরকে নাযিল করলেন। সূরা আসর নাযিল করার পরে সমস্ত সাহাবায়ে আজমাইন একজন একজনের সঙ্গে দেখা হইলে, এমন বিচ্ছিন্ন হইলে সূরা আসর তেলাওয়াত করে শোনায়া দিতেন। সূরা আসর তেলাওয়াত করে দুইজন দুই দিকে যাইতেন। এ ভাই, এই ছোট্ট সূরাটার এত মর্যাদা, এত মর্তবা আমি আপনাকে কেমনে করে বোঝাই? এ ভাই, সাগরের ভিতরে ছোট ছোট ঝিনুক পাওয়া যায়, ওই ঝিনুকের ভিতরে হীরামণি মুক্তা আছে। ওই ঝিনুকের দাম কম না বেশি, কিন্তু এটার নাম ঝিনুক। এই ঝিনুকের ভিতরে ছোট ছোট যদি চারটা যদি মুক্তা যদি পাওয়া যায়, হীরা যদি পাওয়া যায়, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার জীবনে আর কোনো কিছুর দরকার আসেনি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি এই সূরা আসরের ভিতরে আমি যা পাইছি আমার ক্ষুদ্র জ্ঞানের ভিতরে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনি রিচার্জ করে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ 114 খানা সূরা নাজিল করছে, এর ভিতরে 113 খানা বাদ দিলে কয়টা থাকে? একটা। এই একটা সূরা যদি সূরা আসর নাজিল করতো, আর আল্লাহ 114 খানা 13 খানা যদি নাজিল নাও করতো, তাও একটি মুসলমানের জন্য, ইসলাম বুঝার জন্য সূরা আসরই যথেষ্ট। কি সূরা? সূরা আসর। আসেন ভাই, সূরার আমি আপনাকে কিছু শান নজরুল বললাম। এবার সামনের দিকে আমি অগ্রসর হই রে ভাই। আমার আল্লাহ সূরা আসরের ডাক দিয়া কয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, আমি সময়ের কসম করে বললাম। কিসের কসম? এ ভাই, দুনিয়ার মানুষ যখন কসম করে, দুনিয়ার মানুষ মানুষকে কথাটা বুঝানোর জন্য কসম করে। কি কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করার জন্য কসম করে। যদি কয় তুমি এই কাজটা করছনি, কয় না আমি করি নাই। আবার চাপদা জিজ্ঞাসা করলে তুমি করছনি, কয় না 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 আমি করি নাই। আবার চাপ দিয়ে জিজ্ঞাসা করার পরে লোকটা কয়, আল্লাহর কসম করে বলি আমি এই কাজটা করি নাই। কি বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষের কসম কেটে যখন বলে, তখন সাধারণ মানুষরা বিশ্বাস করে, হাইরে লোকটা যখন কসম কাটছে, এই লোকটা হয়তোবা এই কথাটা বলে, এই কাজটা করে। তাহলে বিশ্বাস হলো কিসের উপরে? জোরে বলেন, কিসের? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই স্বভাবটা বুঝতে পারছে। এই জায়গার ভিতরে
তিনটা কারণে আমার আল্লাহ কসম করে ডাক দিয়া বলেন, আমি সময়ের কসম করে বললাম, যেইটা তোমরা বিশ্বাস করো। এক নাম্বার, তোমরা কসমকে বিশ্বাস করো। আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করার জন্য আমি কসম করি নাই, তোমাকে সহজ করে বোঝার জন্য কসম করছি। দ্বিতীয়ত, আমি সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ কসম কাটছি। কন্যা সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব কি? আমরা সময়ের গুরুত্ব কি বুঝি? যদি বুঝতাম তাহলে এই যে একটি সময়, এশারের পর যেই সময়, এই সময় মানুষের কোরআনের নূর নিতে সহজ। তার কারণ এই সময় মানুষের চোখে তন্দ্রা, কি বলেন, আসে। এই সময় মানুষ সুস্থ থাকে, এই সময় মানুষের স্মৃতি শক্তি ঠিক থাকে। সুবহানাল্লাহ। এ ভাই, আমি আপনাকে কেমনে করে সময়ের মূল্য আমি আপনাকে বুঝাই। সময়ের মূল্য আমি বুঝাইতে চাইয়া আমি আপনাকে একটি উদাহরণ নিয়ে আসি। ভাই, 1 মিনিট সময়ের যে কত মূল্য আপনার জীবনে, আমি একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। যখন নাকি ভাই অনেক সময় ছোটবেলা মায়ের গর্ভে সন্তান যখন নাকি জন্মগ্রহণ করার পরে রে ভাই 10 মাস 10 দিন মায়ের গর্ভে বাচ্চাটা রইল, কিন্তু দুনিয়ায় আসছে আইসা এই সন্তানটা কোনো চিৎকার দেয় নাই, কোনো শ্বাস টান দেয় নাই, কোনো কিছুই করে নাই। ভাই, সন্তানরা মৃত্যু জন্ম নিয়েছে, ভাই মৃত্যু জন্ম নিয়েছে। 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, গর্ভের ভিতরে জীবিত ছিল, জন্মের সময় মৃত্যুবরণ করেছে। তার মানে দুনিয়ায় আইসা উনি চিৎকার দেয় নাই, শ্বাস টান দেয় নাই, আশার পথে মৃত্যুবরণ করছে। বলেন তো দেখি, এই সন্তানের কোনো জানাজা আসেনি? কি বলেন, আসেনি? এই সন্তান জান্নাতি না জাহান্নামী কেউই বলতে পারবে না। এই সন্তানের আজান নাই, জানাজা নাই, দোয়া নাই, কোনো কিছুই নাই। আর সন্তানরা যদি দুনিয়াতে আসার পরে কিছু বলে নাই, কোনো ইবাদত নাই, কোনো কিছুই নাই, 1 সেকেন্ড সময় পাইছে, 2 সেকেন্ড সময় পাইছে, জন্ম হওয়ার পরে বা জন্মের সময় একটি চিৎকার দিয়েছে, কালিমা পড়ে নাই, কিছু পড়ে নাই, একটি চিৎকার দিয়েছে। ওই চিৎকারটা ওই নাস মহিলা, দাই মহিলা, ওই চিৎকারটা আমার কানে চলে আসছে। বলেন তো ওই সন্তানের জানাজা আছে কি নাই? সময়ের মূল্য বুঝছেন? 1 সেকেন্ডের পরিবর্তে আল্লাহর জান্নাতি রাসূল আমার ডাক দিয়া কয়, এই দুনিয়ার মানুষ যে সন্তানটা দুনিয়ার ভিতর আইসা চিৎকারটা দিয়েই মৃত্যুবরণ করলো, চিৎকার দিয়েই মৃত্যুবরণ করলো, শ্বাস টান দিয়েই মৃত্যুবরণ করলো, ওই সন্তান আমি নিয়ে গেলাম। ওই সন্তানের আব্বা আম্মা যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সন্তান শুধু জান্নাতে যাবে না, সন্তানের বাবাও জান্নাতি, সন্তানের মাও জান্নাতি। কয় সেকেন্ড সময়, দাম আছে কিনা? 1 সেকেন্ডে 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে যায়। আর যেই সন্তানটা দুনিয়ার ভিতরে 1 সেকেন্ড টাইম পায় না, ওই সন্তান কাউকে নিয়ে জান্নাতে যাবে, এই কথার কোনো গ্যারান্টি, কি বলেন, আসেনি? তাহলে ওই সন্তান 1 সেকেন্ড যদি পাইতো তাহলে জান্নাতি হইতো। এবার তোমার জীবনে
80 বছর হায়াত পাইছো, 60 বছর হায়াত পাইছো, 1 সেকেন্ডে জান্নাতে যাওয়া যায়, 60 বছরে জান্নাত কামাই করতে পারছো নি? একটু তালাশ করো। কি বলেন, পারছেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন যে আমি সময়ের কসম করে বললাম, তার কারণ সময়ের মূল্য আমি আপনাকে 2 মিনিটে বুঝাইতে সক্ষম হয়েছে কিনা তা জানি না, কিন্তু এই জায়গার ভিতরে জ্ঞানী গুণী বাবারা, আমার ভাইরা, আশা করি আপনাদের বুঝতে সক্ষম হয়েছে এই সময়ের বড় দাম। আমার আল্লাহ সময়ের কসম করে রাখ দিয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ কোন জাতিকে ডাক দেয় নাই, কোন বংশের লোককে ডাক দেয় নাই, কোন গোত্রের মানুষদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ সমস্ত জাতিকে, ইনসানকে ডাক দেয়া বলে সমস্ত ইনসানেরাই ক্ষতির মধ্যে আছে। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আমার আল্লাহ 4টি গুণাগুণের কথা বলেন। 4 শ্রেণীর মানুষ বাদ দিয়া, কয় শ্রেণীর? এই 4 শ্রেণীর মানুষ যারা হয়ে যাবে, একটা মানুষের ভিতরে 4 শ্রেণীর গুণাগুণ থাকতে হবে। আবার বুঝিয়েন না এই 4 শ্রেণীর কোনো একটা গুণ থাকলেই হবে না, একটি মানুষের ভিতরে কয় শ্রেণীর গুণ? খুব ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, প্রথম 2 শ্রেণীকে ডাক দিছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা কি আনছে? ঈমান যারা আনছে এবং আমলে সালেহ করছে। ঈমান আনার পরে আমলে সালেহ করছে, ঈমান আনছে তাতে হইতো না, কি করতে হবে? জোরে কোন? আমলে সালেহ করতে হবে। কিন্তু আমরা ঈমান আনছি কিন্তু আমলে সালেহ নাই, আমলে সালেহ আছে কিন্তু কি নাই? কি কোন আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তাফসীর করতে যাইয়া অন্য আরেকটা আয়াতের সাহায্য আমি আপনাদের কাছ থেকে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমের ভিতরে রাখ দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আমলে সালেহ করছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি রয়েছে? কি আনার পরে? ঈমান আনার পরে কি করবে? আমলে সালেহ। এবার আমরা ঈমান আনছি, এবার ঈমান 2 প্রকার। কয় প্রকার? একজনকে আমার আল্লাহ সাগার ভিতরে ঈমান আনতে বললেন, আমি অন্য আরেকটি আয়াতের যখন আমি আপনার কাছে সাহায্য নেই আপনি বুঝা সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু অন্য আয়াতের ভিতরে রাখ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আমার আল্লাহ এই
জায়গার ভিতরে ইমানদারদেরকে ডাক দিছেন, হে ইমানদারেরা ঈমান আনো। কার উপরে জোরে কোন? তো এই জায়গার ভিতরে বললেন যারা ঈমান আনছে, আমলে সলেহ করছে, তারা কি জান্নাতুল ফিরদাউস। এই জায়গার ভিতরে বলেন হে ইমানদারেরা ঈমান আনো কার উপর? তাহলে যারা ঈমান আনছে তাদেরও ঈমানে কি আছে? কি আছে? বেজাল আছে বিদায়। তাহলে আল্লাহ না হলে কেন বললেন হে ইমানদাররা ঈমান আনো কার উপর? তাহলে বেজালটা কি আমরা একটু কি সহজে বলে দেব? তাহলে আপনার প্রকৃত ইমানদার ওয়ালা হতে আপনার জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। বেজালটাও না এই জায়গার ভিতরে আমি আনাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই। ইলাহ কি বলেন আছে? সবাই বলছেন নাই, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আছে। এই জন্যই আল্লাহ ওই যাদেরকে আমি দেখাবো তাদের কথাটাই এই জায়গার ভিতরে বলছে ইমানদাররা ঈমান আনো কার উপর? এ ভাই জায়গার ভিতরে আল্লাহর ওলি আসছে। আল্লামা আহমদ সিদ্দিক জনপুরি আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ওনাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, আমি ওনাদেরটা বাদি দেই। কোন এক আল্লাহর অলির মাজারে আপনি গেছেন, আল্লাহর অলির মাজারে গিয়া আপনি জিয়ারত করলেন। জিয়ারত করা শেষ, আপনি এবার লাস্টে কইলেন ওগো আল্লাহর অলি, আমার সন্তান নাই, আপনি আমাকে একটি সন্তান দেন। কি বলেন? ঈমান আছে? সন্তান দেওয়ার মালিক কে? ওগো আল্লাহর ওলি, আমার ব্যবসা নাই, আপনি আমাকে কি দেন? ব্যবসা দেওয়ার মালিক কে? আপনি না বললেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো কি নাই আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আপনারা মনে করেন যে ভাই যারা হিন্দু তারা দেবদেবীর পূজা করে, তারা শিরক করে। আমরা মুসলমান, আমরা দেবদেবীর পূজা করি না, আমরা শিরক করি না। এতটুকু পার্থক্য হয়ে গেছে, কি কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর এই আয়াতের প্রয়োজন হইতো না। আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দা, দেবদেবীর যারা পূজা করে তারা যেমন শিরক করো, তুমি সামনে করে ভণ্ড পীরের পায়ে সেজদা করো, তুমি দেবদেবীর পূজার মতো তুমিও শিরক করো। কেউ ঠিক কইতে কষ্ট হয় কেন? তারা যেমন পূজা করে, শিরক করে। কার পূজা করে? দেবদেবীর। তুমি পূজা করলা তোমার পীরের পায়ে সেজদা দিয়া, তুমি পূজা করলা মাজারের ভিতরে কি দিয়া? সরে কোন কি দিয়া? সেজদা দিয়া। হারাম। এই কথাটাই আল্লাহ বলছে ঈমান আনো, তারপরে কি? আমলে সালেহ করো। এ ভাই আমরা বড় ঈমানদার। আমি ঈমানের পরিচয়টা আমি সংক্ষেপে আমি আপনাদেরকে দেই। আমার কাছে একটি ঈমানের পরিচয় আছে, এটা আমাকে শিখাইছেন চরমনার মরহুম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আমাকে শিখাইছে ঈমানের পরিচয়টা কি। আমি ওনার নামটা এই জন্য বললাম, ওনাকে আপনারা চিনেন বিদায়। আরো আল্লাহর অনেক ওলিরা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এমনি করে শিখাইছেন, ইমাম গাসারি রহমতুল্লাহি আলাইহি এমনি করে শিখাইছেন ঈমানের পরিচয় কি, তুমি ঈমানওয়ালা কেমনে হইবা। এবার ইলেটগঞ্জ বাজারে যাওয়ার সময়, কোন বাজারে? ইলেটগঞ্জ বাজারে যাওয়ার সময়
টানটার মাথার ভিতরে 10 টাকার একটি নোট পাইলা। কয় টাকার? 10 টাকার একটি নোট পাইলা। নোটটা দেখা তুমি লোভ সামলাইলা, তুমি টাকাটা নিলা না, কিন্তু সামনে পাম্পের সামনে যাইয়া 100 টাকার একটা নোট পাইলা। কয় টাকার? তাহলে 100 টাকার নোটটা পাইয়া এদিকে একবার তাকাইলা, ওই দিকে একবার তাকাইলা, তাকাই 100 টাকার নোটটা তুমি পকেটে নিলা। তোমার ইমানের দাম 10 টাকা, 100 টাকার কাছে ইমান কি হয়ে গেছে? ইমানের পরিচয় বুঝতে পারতেছেন? এ ভাই, 100 টাকার নোট দেখে তুমি লুটটা সামলাইলা, লোভ সামলাইলা। ওই রেডগঞ্জ বাজারের কাছে যাইয়া 500 টাকার নোটটা দেখে আর লোভ সামলাইতে পারলা না। তোমার ইমানের দাম 100 টাকা, 500 টাকার কাছে কি হয়ে গেছে? জোরে কোন কি হয়ে গেছে? এ ভাই, স্টানে 500 টাকার লোকটা দেখা সামলাইলা, তুমি এবার বাজারে ঢুকলা, 1000 নোটটা দেখা আর লোভ সামলাইতে পারলা না। তোমার ইমানের দাম 500 টাকা, 1000 টাকার কাছে কি হয়ে গেছে? বুঝছেন ইমানের পরিচয়? আপনারা মনে হয় এভাবে বুঝেন নাই, আমি আরেকটা ব্যাখ্যা দিলে বুঝবেন, তারপরে সামনে যাই। মাপদরের কাছে গেছেন হাজী সাহেব, উনি এলাকার কি বড় মাপদর। ভাই, উনি ঘুষ খায় না, যে চাই হাজী সাহেব আনছি 1000 টাকা, একটু আমার দিকে নজর দেন না, এটি খাই না, আমি খুব সলিড মানুষ। হাজী সাহেবের কাছে যায় যখন নাকি 10,000 টাকার বান্টিলটা দেয়, এরপরে হাজী সাহেব কয়, কি দরকার এগুলা, কেন নিয়ে আসে এগুলা? আমি এগুলা ছাইরা দিছি না, যা কাঁদছ যতন তাহলে রাইখা যা। যদি টাকা নেয় না, এবার অন্য কৌশলে ঘুরাইয়া খায়। বড় একটি মাছ লইয়া গেলে, 2 কেজি গোস্ত লইয়া গেলে, সুন্দর করে তার পক্ষে রায়টা দেওয়ার মতো এমন হাজী মাপদর দেশে আছে কিনা? তাহলে তার ইমান কি হয়ে গেছে? জোরে কোন কি হয়ে গেছে? একটা গল্প কই, যদি আমার কোয়ার এগুলো অভ্যাস নাই মাহফিলে। এক লোক হজ করে এসে, আসার পরে উনি জমির ভিতরে গেছে, কি কয়, ছাগল অথবা গরু রাখতে গেছে। তো ওই আইল খাওয়ায়, তাই ওই গরুয়ে তো আর বুঝে না, একটু যায় কলুই খেতে যায়, একটু মুখ দেয়। কি খেতে? তো হাজী সাহেব একটু ডিল দেয়। নাতি দেখা কয়, কি ও দাদা, আপনি হজ করে আইছেন, গরুটায় কলি খায়, টান দেন না? আর একটু খাইলে কিছু হয় না। নাতি বড় চমৎকার চালাক, দাদার নাতি তো চালাক, তো যেমন চালাকের ঘরে তো চালাকি, কি বলেন? দাদার নাতি তো ডাক দিয়া কয়, দাদা তোমার হজ গেছে কলুই খেতে। তোমার হজ কই গেছে? তখন মাপদর কই ইমানও গেছে, ওই গোস্তের ভিতরে মাপদর আর ইমানও বিক্রি হয়ে গেছে 1000 টাকার নোটের ভিতরে। এই জন্যই আমার আল্লাহ বড় কৌশল করে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। বড় চমৎকার করে কয়, ও আজি, ও 500 টাকার নোট পকেটে বড় নেওয়ালা, তোরই ডাক দিছি ইমানদার। তুই ফাকরি লাগাইছ, দাড়ি লাগাইছ, তোরই ডাক দিছে আমার আল্লাহ। ইমান যে দূর আনছ, দূর হইতো না, আরো ইমানদার। জোরে কোন আরো। আসেন কথা, আমি আরেকটি আয়াতের সাহায্য নেই, আমার সময় বড় কম ভাই। যেই টাইম দিছে 1 মিনিট বেশি ওয়াজ করার সুযোগ আমার নাই, তার কারণ কইলেও করব না। আমি এই জন্য আগেই বলছি আমার টাইমটা নির্ধারণ করে দেন। এই যে সাইফুল ভাইয়ের ছোট ভাই,
উনি হয়তোবা আমাদের সম্পর্কে এতটা ভালো জানে না, এই বিদায় ভুল করে দাওয়াত দিয়া ফেলছে। আর যদি ভালো জানতো তাহলে ভালো দাওয়াতটাও সুন্দর কইরা দিত। আমি ধন্যবাদ দেই কামরাবাসীর প্রতি, আমি শুকরিয়া জানাই। আল্লাহ তাদেরকে আরো সুন্দর করে মাহফিলটা গুছায়া করার মতো তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি আরেকটি আয়াতের সাহায্য নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণ কি? ঢুকো, যেদূর ঢুকছো এদূরে কি হইতো না কাম। আমি একটি শেখ সাদি রহমতুল্লাহ একটি উদাহরণ দিয়ে দেখি আপনি কতটুকু বুঝেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা দিয়া বলেন, আপনাদের সামনে যদি একটি সাপ গর্তের ভিতরে অর্ধেক ঢুকছে আর অর্ধেক কোথায় আছে? বাহিরে আছে। এ টামটাবাসী, ইলেটগঞ্জবাসী, এই সাপটা দেখলে আপনারা সুন্দর করে আদর কইরা কইবেন নিজে ভিতরে জায়গা, আদর করে ভিতরে জায়গা যাও। কই মিয়া সাপ তুমি যাও না ভিতরে, এটা কইবেন? কি করবেন? হা হা হা। শেখ সাদি রহমতুল্লাহ আলাই মানুষকে কেমনে করে বুঝায় গেল, তুমি ইসলামের ভিতরে অর্ধেক ঢুকছে আর অর্ধেক বাইরে আছে। টামটাবাসী যেমনে করে সাপটাকে ধরে বাইরাইবে, অর্ধেক যদি মাইরা লাই ভিতরের অর্ধেক যেটা থাকবো নি। কি বলেন? থাকবো। তাহলে আপনি যদি ইসলামের ভিতরে যদি অর্ধেক যদি ঢুকেন আর অর্ধেক যদি বাইরে থাকে, শয়তান এমন পিডান পিডাইব অর্ধেকের ভিতরে, ভিতরেরটাও মরবে বাহিরেরটাও মরবে। কি কোন কথা ঠিক কিনা? তাহলে অর্ধেক অর্ধেক কি বুঝেন নাই আপনারা? আমি বুঝাই। আপনি বড় ফরজগার 5 ওয়াক্ত নামাজি, সন্তান নামাজি না, এর অর্ধেক ঢুকছে না অর্ধেক বাইরে রয়েছে। আপনি বড় নামাজি, আপনার মেয়ে কলেজে যায় বোরকা নাই, টামটা এমন নামাজি এমন ইমানদার আসেনি। আপনি বড় নামাজি, সুদের ব্যবসা ছাড়তে পারেন নাই এমন নামাজি আসেনি, জোরে কর। আপনি বড় নামাজি, ঘুষ ছাড়তে পারেন না, আপনি বড় নামাজি কিন্তু স্ত্রীর এখন পর্যন্ত পরদায় ঢুকাইতে পারেন নাই এমন নামাজি এমন ইমানদার আছে কিনা? আপনি বড় ইমানদার, নাতির মন্টু কাইটা মুসলমানি দিয়া 3 দিন লাগাইয়া গায়ে হলুদ দিয়া অনুষ্ঠান কইরা বেড়া বেড়ির একখানো খাওয়াই না, ইমানদার আছে কি নাই? লজ্জার জিনিস কাইটা আবার এটারে কত ওপেন করে। আইরে কই গেছে লজ্জা শরম, কই গেছে মাথা? আমার রাসূলের লজ্জা হবে বিদায়, মানুষ লজ্জা স্থান দেখবে বিদায়। আমার রাসূলকে মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ এমন ব্যবস্থা কইরা দিছে, কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাসূল কি শিখাইল, আপনি কি বুঝলেন? আমি আর ওই দিকে যাব না, বেশি কইলে আবার আমার দাওয়াত দিতে আপনাদের কষ্ট হইব যে হুজুরে টামটার মানুষের টাকা লয়ে গেছে, খাইও গেছে, আবার বইতেও গেছে। ভাইরে ভাই, আমি তোমারে বড় ভালোবাসি, তোমার যদি পায়ে দইরাও যদি কও যে হুজুর আমার পায়ে দইরা কইলে আমি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবো, খোদার কসম আমার হাত এই লোকের পায়ে ধরতে আমি 1 সেকেন্ড দ্বিধা করব না। এই দেশের মেতর যদি কয় হুজুর আপনি যদি আমার পাউরে যদি দইরা কন নামাজ পড়তে, আমি আর জীবনে নামাজ ছাড়ব না, খোদার কসম আমি ওই
তোরে পায়ে ধরতে 1 সেকেন্ড দ্বিধা করব না। ওই মেতর যদি আল্লাহর হইয়া যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কইব, মেতর তোরে কে জান্নাতের পথ দেখাইল? সেই দিন কইব, ইলেট গনছেন আপনার গোলাম আইছিল টামটা, আসার পরে আমি শর্ত দিছিলাম আমার পায়ে ধরলে নামাজ পড়ব। ওই দিন হুজুরে আমার হাজার হাজার মানুষের পায়ে ধইরা আমারে নামাজের কথা কইছে, আর আমি নামাজ পড়ছি, আজকে জান্নাতও যাই। ডাক দিয়া কইবে, মেতর সেই গোলামটা তোর পায়ে লাগাইছিল হাত, ওই হাতটা বড় দামি, ও মেতর ওই হাতওয়ালা মানুষটা লইয়া, ওই মানুষটা ছাড়া আমি তোর আজকে জান্নাত দেব না। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা তারপরে আমলে সালেহ করছে। তাহলে ঈমান কেমন ঈমানদার, কেমন ঈমানওয়ালা, ঈমান বুঝতে পারছেননি? কেমন ঈমান লাগবে বুঝতে পারছেন? আমি ঈমানের আরেকটি কথা আমি আপনাকে শোনাই, দেখি আপনি কতটুকু বুঝতে পারেন। ঈমানওয়ালা মানুষগুলো কত দামি হয়ে যায়।